আমাদের সংসদে যারা নির্বাচিত সংসদ সদস্য হন তাদের মূল দায়িত্বটা কি? আর্টিকেল 61/1 বলা হচ্ছে যে যারা নির্বাচিত হবেন তাদের মূল দায়িত্ব হচ্ছে আইন প্রণয়ন করা আর এলাকার উন্নয়নের দেখভাল, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা। এটা স্থানীয় সরকার ব্যবস্থায় আমাদের সংবিধানে লেখা আছে। কিন্তু আমাদের কি হয়, এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে মসজিদ, কালভার্ট, মন্দির, প্যাগোডা সব একজন সংসদ সদস্য করেন। এই জায়গায় তখন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পর্যায়ে আরেকটা সিন্ডিকেট বলয় গড়ে ওঠে। যিনি এমপি নির্বাচিত হন পরবর্তীতে তিনি তার আপন ভাইকে উপজেলা চেয়ারম্যান বানান, তার ভাবিকে ভাইস চেয়ারম্যান বানান, তার বলয়ের লোকজনকে সিন্ডিকেট করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বানান। এরা পরে লুটেপুটে খাওয়ার ব্যবস্থা হয় একটা সিন্ডিকেটের মাধ্যমে। এই ব্যবস্থাটা মানে লুটেপুটে খাওয়ার ব্যবস্থাটাও পিআর সিস্টেমের মধ্যে ভেঙে যাবে, তখন এই বলয়টা থাকবে না। এই জায়গা থেকে আমরা বলেছি যে যখন একটা দল সিলেক্ট করবে, তালিকা জাতির সামনে প্রকাশ করবে, তারা যত পার্সেন্ট ভোট পাবে সিরিয়াল ধরে সামনে থেকে ওই পার্সেন্টেজ অনুযায়ী তারা এমপি সেখানে ঘোষণা করবে। একটা বিষয় আপনি বলছেন যে এখানে তো নমিনেশনের সুযোগ আছে। দেখেন বাংলাদেশে এক এক সময় এক এক সংখ্যা মন্ত্রী ছিল, কখনো 60 জন, কখনো 50 জন এরকম ছিল, কিন্তু মন্ত্রীরা দল সিলেক্ট করে না। একটা দল যদি মন্ত্রীদের সিলেক্ট করতে পারে এলাকা ভেদে, এলাকা তত্ত্বাবধানের জায়গা থেকে, তাহলে 360 জন যদি আপনি সিলেক্ট করতে পারেন, 300 জন সিলেক্ট করতে এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না। এখানে নমিনেশন বাণিজ্যটা কমে যাবে। এই কারণে এখানে জাতি ফোকাস পুরাটা থাকবে কোন 300 জনের তালিকা প্রকাশ করা হলো, আর দলীয় আভ্যন্তরীণ গণতন্ত্র এখানে উত্তরণ ঘটবে। কারণ বিভিন্ন জেলা থেকে কাদেরকে প্রার্থী করানো যায় সেই বিষয়টা জাতির সামনে প্রকাশ করা হবে। এখন আমরা কোথাও কোথাও সংবাদ পাই যে এক জায়গায় এক আসন থেকে প্রার্থী হওয়ার জন্য 2 জন, 3 জন, 4 জন, 6 জনকেও তারা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে। এই জায়গাগুলো উঠে যাবে। এরপর কালো টাকার প্রভাব ভোটের ক্ষেত্রে যে জিনিসটা বাংলাদেশে সবসময় এটা প্রতিষ্ঠিত সত্য, আগের দিন রাতে গিয়ে আপনি 500 টাকা, 1000 টাকা দিলেন, আপনি অমুক ভাইয়ের পক্ষে ভোটটা বিক্রি করে দিলেন। আবার সমাজে একসময় দেখা যায় মানে যার দিকে ঢেউ বেশি বা একটা প্রোপাগান্ডা যখন যেদিকে থাকে, সাধারণ জনগণ আমাদের দেশের সমাজের যারা কম শিক্ষিত তারা মনে করে যে আমার ভোটটা পচে যাবে। যখন সে জানবে যে আমার একটা ভোটেরও মূল্যায়ন হবে, এটা পচবে না, তখন তারা সঠিক জায়গায় সঠিক দলকে যারা সমাজের ঠিক আছে।